ব্রেড দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের মজাদার একটি নাস্তা। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। এটা তৈরি করা মাত্র 5 মিনিটের ব্যাপার। আর এই নাস্তাটি সবাই খেয়ে হবে অনেক বেশি খুশি। তো চলুন বেশি কথা না বলে মজাদার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য এখানে লাগবে প্রথমে ব্রেড। তো আমি এখানে 3 টুকরো ব্রেড ব্যবহার করব। প্রথমে একটা টুকরো নিয়েছি, তো পাশের 2 ব্রাউন সাইড কেটে ফেলে দিয়েছি আর 2 পাশেরটা রেখে দিয়েছি। এখন আমি একটা ব্রেডকে একদমই 7 থেকে 8 পিসের মতো করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে মোটা বা চিকন করে কেটে নিতে পারেন। তো আমি একটা ব্রেডকে 7 পিসের মতো করে কেটে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন আমি কতটা চিকন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। তো আরও একটা ব্রেড আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একই রকমভাবে। আর এই নাস্তাটি তৈরি করা মাত্র 5 মিনিটের ব্যাপার। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় একদম পারফেক্ট জমে যাবে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি 3টা ব্রেডের জন্য আজকে 2টো ডিম ব্যবহার করেছি। এই ডিমের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সব উপকরণগুলো দিয়ে ডিমের সাথে ভালো মতো করে মিক্স করে নেব। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। তো ডিমের মিক্সার একদম রেডি। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে ছোট্ট একটা বাটারের টুকরো নিয়ে পুরো প্যানটাকে মাখিয়ে দেব। আমি আজকে বাটার দিয়ে এই নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। যে ব্রেডের টুকরোগুলোকে কেটে রেখেছিলাম এখন আমি সারি সারি করে প্যানের মধ্যে দিয়ে নেব। তো আমি এখানে একটা ব্রেডের পুরো টুকরোই ব্যবহার করেছি। তো আপনাদের প্যান যদি বড় হয় তাহলে এখানে আরও বেশি করে দিয়ে নিতে পারেন। মাঝখানে যে ফাঁকা অংশগুলো রয়েছে এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে নিতে হবে। সব ফাঁকা অংশগুলোকে আমি ডিমের মিশ্রণ দিয়ে একদমই ভর্তি করে নিয়েছি। তো কিছুক্ষণ অপেক্ষা করব ডিমটা রান্না হওয়া পর্যন্ত। তো দেখুন ডিমটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্রেডের টুকরোগুলোকে উল্টিয়ে নেব। এই পর্যায়ে চুলো জালটাকে একদমই লোতে করে দিতে হবে, না হলে আবার পেছনের পাশটা পোড়া লেগে যেতে পারে। তো এখন এর উপরে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিজ, এর সাথে দিয়ে নিচ্ছি অল্প কিছু গাজর কুচি আর দিয়ে নিচ্ছি 1 চিমটির মতো অরিগানো। এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে 1 মিনিট এটাকে কুক করে নেব যাতে চিজটা একদমই গলে যায়। এরপর আমি 2টো চামচ দিয়ে এটাকে ফোল্ড করে নেব। তো দেখে বুঝতে পারছেন এটা কতটা ইজি। একদমই মজাদার এই নাস্তাটি তৈরি হয়ে গেছে। তো একই রকমভাবে আরও একটি আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো আমি ব্রেডের পিসগুলোকে বিছিয়ে নিয়েছি, এর মধ্যে মাঝখানের অংশটাতে ডিমের এই মিশ্রণটাকে দিয়ে নিয়েছি। এরপর এটাকে উল্টিয়ে নেব। তো এটার মধ্যে আমি কিছুটা সস ব্যবহার করেছি। এখানে টমেটো সস 1 টেবিল চামচ দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি চিজ, এরপর দিয়ে নেব গাজর কুচি আর সামান্য একটু অরিগানো। এই সাজানোটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। তো আমি এটাকে আবারও ফোল্ড করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক বেশি মজাদার, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। স্কুলের টিফিনের জন্য বানিয়ে দেবেন। খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। চিজগুলো একদম গলে গেছে আর দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজাদার। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।